তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেল মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেল সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খায় তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা আহা তেল সারা পরোটা দেন না তেল সারা পরোটা তেল সারা পরোটা আহা তেল সারা পরোটা তেল সারা পরোটা দেন না তেল সারা পরোটা। এই সমাজে তুমি নিষ্পেষিত, নির্যাতিত, অবহেলিত। এভাবেই তোমরা চিরকাল আমাদের দ্বারা ব্যবহৃত হয়ে যাবে, আর আমরা তোমাদের ব্যবহার করে যাব এভাবেই। ইয়েস ইয়েস ইয়েস, I am a cheater. বাটপার। আমি চিটার মোতালেব ভাই, আমি বাটপার। আমি চিটার। মোতালেব ভাই, ইডালা তখন যা কথাবার্তা করো সব তার আগামী দিনের রাজনৈতিক বক্তব্য। আপনি তার কথা শুনে কাঁদতেছেন, আমিও তার কথা শুনে কাঁদতেছি মোতালেব ভাই। একসময় গড়ও কাঁদবে। আচ্ছা, আমি কিরম করে বোঝালে তুই বুঝবো যে আমি তোর ওই বাড়িতে আমি ওকে দেই নাই? হ্যাঁ, শোন, একটা জিনিস তোর মাথায় রাখা লাগবে, তোর আব্বার কিন্তু বয়স হয়েছে, মানে চাচামের বয়স হয়েছে, বুঝছি। আর যখন তোর কথা করছে সে, যখন আমার নামে ক্লেম দিচ্ছে, সেই তারপরে যাই তো অজ্ঞান হয়ে গেছে, তাই না? তো অজ্ঞান হওয়ার আগ মুহূর্তে একটা মানুষের চোখে কি হয়েছে না হয়েছে, কি দেখেছে না দেখেছে, তার মনের মধ্যে হয়তো আমাকে নিয়ে ভাবিছিল, সে মনে করছে আমিই হয় না। বুঝতে পারছিস তুই? আমি গেলে এতদিন শুনে এসেছি যে তুই গাঁজা খাস, বুঝছিস? এখন তো আমি চাক্ষুষ প্রমাণ পেয়ে গেছি যে তুই 1 নম্বরের গাঁজা খোর। আমি গাঁজা খোর, তাই না? তাহলে কি? আমি তো গাঁজা করে কথা করছি। হ্যাঁ, গাঁজা যদি নাই খাইস তাহলে তুই এটা কিরম করে বলিস যে আমার বাপ বয়সের কারণে অসুস্থ হয়েছে? তুই ওখানে ছিলি না। বয়সে কানুনি অসুস্থ হতে পারে না। আচ্ছা ভাই, আমি বুঝছি। এখন আমি যদি কই হতো যে আমি ওখানে ছিলাম না করে মুখটা ফেরাও তুলে ফেলি, তুই এটা বিশ্বাস করবো না। কারণ তোর আব্বা কইছে। এই জাকির, কি? কান খুলি শুনে রাখ, তুই আব্দুলের বইয়ের নাচ দেখেছিস না জাহাঙ্গীরের বইয়ের নাচ দেখেছিস সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় না। তাহলে কারণ ওই 3rd ক্লাস মায়েরই আমরা আমাদের পরিবারের বউ হিসেবে মানি না। সমস্যা হচ্ছে তুই কিসের জন্য আমাদের পরিবারের ঘরের মধ্যে ঢুকে তুই উকি দিবি বলতো? হ্যাঁ, তোর কারণে আমার বাপ মান সম্মানের যন্ত্রণায় অসুস্থ হয়ে গেছে। ওরে ভাই রে, আমি তো কিরম করে বোঝাবো যে ওইটা আমি ওখানে ছিলাম না, আমি ওকে দেই নেই। তুই এক কাম কর, এই মান সম্মান রাখার জন্য বাড়ির চারপাশে সিসি ক্যামেরা লাগাবে। আর তুই সন্ধ্যের পর কাজ কাম থাকবি না, তখন মনিটরের মধ্যে টাকা এরকম দেখবো কেটা আসতেছে কেটা যাচ্ছে, বুঝেছিস? বুঝেছি, ঠিক আছে ঠিক আছে, আমার বাপই ভুলভাল বকতিছে। হ্যাঁ, ওইখানে তুই ছিলি না, ওইখানে ভূত ছিল, বুঝছিস? থাক তুই, তোর সঙ্গে আমার আর আগের মতো কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? তুই আর আমাদের বাড়ির উপর যাবি না আমাদের খুঁজতে। তুই তোর মতো ব্যবসা করবি, আমি আমার মতো গেলাম। তুই কি ধরনের কথা করছিস? আমার বাড়ি পর যাবো না মানে? একটু চা দিত।
কড়া করে কালা একটা চা দিন। একটু বাইরে বাবা, অনেকক্ষণ ধরে বসে আছি। চলো একটু চলো, আমার সাথে চলো একটু। তুই যাবি এখান থেকে? নিখিল দা, এক কাপ চা। জোশ। এই যে তুমি বাজার করার নাম করে বাজারে এসে লোকজনের সাথে রং ঢং করো, আমার যে কি ভালো লাগে বিশ্বাস করো, তোমার গাছে করছিলাম। রং টং না করলে হইব? রং ডং করার তো আমরা, তাই না? আমার কামি হচ্ছে রং ডং করা। রং ডং করে দেখাই টাকা পয়সাটা ঠিক মতো হয়। বাস্তব দান্দা কি? কিসের দান্দা? হ্যাঁ, ধান্দা মানে তুমি কোন দিক ধান্দা করছো? এই যে মনে করো তোমাকে দেখলি, তোমার কথা শুনলে আমার বুকে নদীতে ঢুকুক ঢুকুক করে, এত ভাল লাগে। এটা স্বর্গীয় বিষয়। তুমি এটার কিসের জন্য ধান্দা করছো? তার তো ধান্দাই অপমানিত হয়ে যাবি। ওসব কবিতে মাকে কথাবার্তা করে কোনো লাভ নেই। শোনেন, আমি আপনার বন্ধুর বউ, আব্দুলের বউ। হ্যাঁ। আপনি আব্দুলের বন্ধু। এই যে আপনি আমার লগে যে কথা কইতেছেন এখন, আশেপাশে মানুষজন দেখতেছে না, বাজারের মানুষজন কি মনে করবে? হ্যাঁ, কম দিই। তার লোকজন কি মনে করবি? আমি দোকানদার, তুমি খরিদ্দার। কে আমি তোমাকে বাদাম দিছি না? আমরা একটু বসে গল্প করতেই পারি। আর এই গল্প করতে আমার ভালো লাগে। তোমার সমস্যা কি? বাদাম খায়, বাদামে খোটা দেন না, জানেন তুমি? না, এত কিছুর জন্য আমি কুকুরটা দিচ্ছি নাকি? বেশি কথাবার্তা করলে কিন্তু একদম সব শুদ্ধ ফেলাই দেবো। ওই দেখ, খালি চেতে যায়। ভালো কথা করছি আমি। শুনো, এই তুমি দুধ চালিয়েছাও না, এই বাদাম একটা একটা কাজ করে ফাটায়া মুখের মধ্যে চাবাতে চাবাতে দুধ চাটা মারো, সুপার লাগবে রে। বিশ্বাস করো, একবার খাই থাকো। আর একটু বেশি কথাবার্তা বলে কিন্তু আমার শরীর জ্বলে উঠবে করে দিলাম। আমি যাবা নাকি ছিলাম দিব একটা? যাও তো নেই। আচ্ছা, লোকজন রয়েছে। আচ্ছা, আমি পরে 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 এসে কথা কব না। নিখিলটা বেঁচে আসে, বিলটা দিয়ে যাবো না। যাও যাও যাও, টাকা পয়সা ইনকাম কর। ওই বাদেম, নিখিল দা, একটা পান বানায় দাও না, পান খাইতে মন চায়। পান খাইয়া ঠোঁট লাল করিলাম, বন্ধু কেন আইলো না? পান খাইয়া ঠোঁট লাল করিলাম। বন্ধু কেন আইলো না? এই যে কি চমৎকার একটা গান শুনলাম, ঠিক আছে? সুমন, মোহন, রাজন, ঠিক আছে? এই যে তিনটা লোকের নাম, এর পেছনে কিন্তু একটা গল্প আছে এই গানটার পেছনে। এই গানটা হলো আমাদের বিপ্লব ছবির শুরু এবং এন্ডিং, ঠিক আছে? এই তিনজনই কিন্তু বিপ্লবী। এই যে তিন বন্ধু, এই তিন বন্ধু কিন্তু ঝগড়া করে, এরা বিচ্ছিন্ন থাকে, এরা মারামারি করে, এরা আবার দেখা যায় যে এক পর্যায়ে এক হয়ে যায় সব, ঠিক আছে? মিলে যায় তিনজনই। তিন বন্ধু তো তিনজনের যে চরিত্র, এই চরিত্রগুলো কিন্তু খেলছে। একজন ভিলেন হয়ে যাচ্ছে, একজন নায়ক হয়ে যাচ্ছে, একজন প্রতিবিপ্লবী হয়ে যাচ্ছে, ঠিক আছে? আবার শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে এই তিনজনই
আবার একই সূত্রে গাচ্ছে একটা মালার মতো। মানে ভিলেন আবার মিলে যাচ্ছে। মিলে যাচ্ছে। এই বিপ্লবীদের শর্ত তো মিলন, আচ্ছা কিন্তু বিচ্ছেদ থাকা যাবে না, যত ভিলেনই হোক না কেন। ঠিক আছে, এই জন্য এই গানটা আমাদের শেষ ছবির এন্ডিংয়ে অবশ্যই জরুরি। বাহ, দারুণ, আমার খুব ভালো লেগেছে আসলে। আচ্ছা মাসুদ ভাই, আমি কি বলবো, আমি আপনার সাথে না জেনে না শুনে না বুঝে আপনাকে কত খারাপ ব্যবহার করেছি। না, যা আমি আপনার গায়ে হাত তোলার মতো উদ্যত হয়েছি। আমার তো ইচ্ছে করে এখন আমার এই হাতকে আমি ধ্বংস করে ফেলি। আমি কার সাথে কি করলাম? আরে যা, হাত তো হাতে থাকবে। আমি খুব লজ্জিত মাসুদ ভাই। আসলে আপনি আমার সেই কবিতাটা পড়ার পরে আপনি আমাকে যেভাবে বুঝলেন, নিশ্চয়ই আমার পাশে যেভাবে দাঁড়ালেন, আমার কাছে ওটা মনে হচ্ছে মাসুদ ভাই আপনি আমার প্রকৃত বন্ধু, আপনি আমার আসল বন্ধু। নিশ্চয়ই আপনি তো অনেক নিঃসঙ্গ মানুষ, আমি আপনাকে সঙ্গ দিতে চাই। আপনি বুঝছেন না কেন? এখন আসেন আমরা গানটা আবার ধরি। আপনাদের এই যে এখন যে মিল মহব্বতটা দেখে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ। কিন্তু আপনারা যে মাঝখানে এত দ্বন্দ্ব ঝামেলা তৈরি করেন, তখন আমার কি মনে হয় জানেন, আমার পারসেপশনটা কি তৈরি হয় যে শিল্পের মানুষরা একটা বিশৃঙ্খলা তৈরি করে, তারা একটা বাজে পরিবেশ তৈরি করে, তারা শিল্পের মধ্যেই থাকে না, শিল্প নষ্ট করে দেয়। তখন না আমার শিল্পের প্রতি আর শ্রদ্ধাবোধ থাকে না। না রশিদ সাহেব, এত তাড়াতাড়ি হতাশ হবেন না। শ্রদ্ধা রাখতে হবে। শ্রদ্ধা তো সহজ জিনিস না। আজকে সমাজে শ্রদ্ধাটা নেই বলে তো আজকে এই অবস্থা। এই যে দেখুন, এই যে আমার জ্যেষ্ঠজন, একজন বিখ্যাত নাট্যকার, বয়সে আমার চেয়ে উনি অগ্রজ, অথচ আমি ভাবতা তাকে শ্রদ্ধাটা করিনি। সেই অশ্রদ্ধার কারণে আমাদের মধ্যে কত তিক্ততা হয়েছে। আমাকে আপনি ক্ষমা করে দিন। না নিশ্চয়ই, এগুলো তো হয়। করবি। একত্রে থাকলে তো খিটিমিটি লাগবেই, এটা তো স্বাভাবিক। আবার ভালোবাসা হবে, আবার ঠিক হয়ে যাবে। সেটা ঠিক আছে, কিন্তু নিজেদের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হয়, সেই কথাটা যখন সোশ্যাল মিডিয়াতে এক কলম দিয়ে দিবেন, তখন তো জিনিসটা ধ্বংস হয়ে যায়। সেটার হবে না, আপনি নিশ্চিত থাকেন, হতাশ হইেন না। শিল্পীর এই স্বাধীনতা যদি আপনি না দেন, তাহলে সে আর কোথায় শিল্পী থাকলো? আমরাও তো চাই শিল্পী সমাজের দর্পণ, শিল্পী ভালো থাকুক, তাই না? সর্বদা আলোচনা। একটা জিনিস আমি আপনাকে রশিদ সাহেব বলে রাখি, যে একমাত্র শিল্পীরই ভুল ত্রুটি থাকে, সাধারণ মানুষের থাকে না। সাধারণ মানুষ ওত পেতে থাকে ধরার জন্য। এটা তো ভুল ত্রুটি তো থাকবেই, এটা ক্ষমার যোগ্য হবে, ক্ষমাও করে দেবো আমরা। এগুলো নিয়ে তো আমাদের কাজ করতে হবে। আমরা তো কমপ্লিট ভদ্রলোক হতে পারবো না, এত নিখুঁত হতে পারবো না, কারণ জায়গাটা সেরকম তো না। জায়গাটা তো পিচ্ছিল জায়গা। এই যে আপনি একজন নিপাট ভদ্রলোক মানুষ, আপনি কি বললেন আপনি একটা ভিলেন ক্যারেক্টার করতে যাচ্ছেন। আচ্ছা দেখেন, তাহলে আমাদের কর্মকাণ্ডের ভিতরেই একজন ভদ্রলোক মানুষকে আমরা ভিলেন তৈরি করে দিয়েছি। আবার আরেকজন আছে যে নিপাট ভদ্রলোক, তার মতো ভদ্রলোক হয় না, তাকে আমরা কি করলাম, একটা অস্বাভাবিক মানে লুম্পেন একটা চরিত্র তাকে দিয়ে দিলাম। উনি এটা করে উড়িয়ে দিয়ে চলে গেলেন। তাহলে সেখানে তো আমাদের এই পেশাগতভাবে এগুলো রয়ে গেছে, যার ফলে ওইটা যদি আপনি বাস্তব অর্থে ধরে নেন, তাহলে তো ঠিক হবে না, নাকি? একদম। আসলে হচ্ছে কি রশিদ সাহেব, শিল্পী হচ্ছে কাদা মাটির মতো, যেভাবে আপনি রূপ দিবেন সেভাবে সে রূপ ধারণ করবে। যে রাগ, ক্ষোভ, অভিমান, দুঃখ, এগুলো শিল্পীর মাঝেই থাকে, এগুলো শিল্পীর অলংকার। হ্যাঁ। এখন চলুন আমরা তিন বন্ধু আমরা আমাদের সেই গানটা আবার গাই। মানে যেটাতে সিনেমাটা শেষ হবে। যেখানে সুমন, রাজন, মোহন। ট্যাং 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 ট্যাং। সুমন, রাজন, মোহন, বন্ধু আমরা তিনজন, ভালোবাসার জিঞ্জিরে বাঁধা আমাদের জীবন। রাজন, কি হচ্ছে রাজন? রাজন কি হলো? বাজারটা ঘুরছিল। ঠিক আছে এখন? ঠিক আছে, হ্যাঁ। ঠিক হয়ে গেছি। আচ্ছা ঠিক হয়ে গেছি। সুমন, হ্যাঁ মন, সুমনে, রাজন, মোহন, বন্ধু আমরা তিনজন, ভালোবাসার জিঞ্জিরে বাঁধা আমাদের জীবন। সুমনে, রাজন, মোহন।
স্যার আপনার মনটা যে শান্ত থাকে একটা কথা বলতে চাই স্যার। বলুন। স্যার আমাদের যে কৃষক ট্রেনার, আমাদের কৃষক স্যার, বড় স্যার, ওনার ছেলে স্যার, এই যে মিস্টার ইয়াসিন স্যার, সেও কৃষক, সম্ভ্রান্ত কৃষক স্যার। স্যার আপনাকে বারবার বলতে স্যার লজ্জা করে স্যার, তো স্যার বলছি স্যার। স্যার জান্নাতের চিকিৎসার জন্য স্যার 10 লক্ষ টাকা স্যার খুবই প্রয়োজন স্যার। আর স্যার এই টাকাটা দিলে স্যার আমাদের স্যার ভালো হবে স্যার। অলরেডি স্যার সবাই জেনে গেছে যে আপনি টাকাটা দিচ্ছেন স্যার। আর অন্যদিকে স্যার টাকাটা দিতে হবে, তা না হলে স্যার অন্য সিরাজুল ইসলাম যে সে কিন্তু এটার সুযোগ নিতে চাচ্ছে স্যার। বলুন, আপনার টাকার পরিমাণটা বলুন। স্যার 10 লক্ষ টাকা স্যার। 10 লক্ষ টাকা? আমার মেয়ে জান্নাত স্যার মরে যাবে স্যার, একটু স্যার আড্ডা বাড়াই দেন না স্যার, সারা জীবন আপনার কাছে থাকবো স্যার। এই বল। স্যার দেখেন, স্যার কান্নাটা দেখেন স্যার, একটা আসল কান্না স্যার, সত্যিকারের কান্না স্যার। আমেন। 10 লক্ষ টাকা, এই টাকাটা আনতে প্রচুর শ্রম ঘাম আমাদের সবার এনার্জি গেছে। মরে যাবো স্যার। স্যার আপনি দয়ালু মনের মানুষ, উদার মনের মানুষ স্যার, আপনি তার বিষয়টাকে সদয়ভাবে দেখেন স্যার। এই থামুন, সই করব। আপনি তো জানেন এটা পারপাস, মানে আমাদের যা কিছু পরিকল্পনা সব কিছু কিন্তু আপনার উপরে নির্ভর করছে। পরিকল্পনা এগিয়ে যাবে, টাকা সমস্যা না, সমস্যা হচ্ছে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। কৃষকের কান্না আমি একেবারে সহ্য করতে পারি না। আই লাভ ফার্মার। এখানে বসে কৃষকের কান্না দেখবার মতো মানসিকতা আমার নেই। প্লিজ চেকটা নিয়ে আসেন, আমি সই করে দেবো। স্যার সমস্যা। আরে কি কান্না লাগছে স্যার? এখন আর কাঁদতে হবে না, আবার যখন বলবো তখন কথা মতো কাঁদবেন, ঠিক আছে? ও সব কিছু পরিকল্পনা মাফিক চলছে। এখন আমি চেকটা রেডি করে নিয়ে আসি, আসেন আমার সাথে, আসেন। আজ পাশা খেলবো রে। এই খারাপ খারাপ, আজকে কিন্তু আমি জমজমের বাজার করছি, সব কিনছি। আজকে আমি মজা করে যে রান্নাটা করবো, এরপরে তুমি আমি আব্বা মিল্লা তারপর আমরা খামো। আমাগির বাজার আছে, আমাগির বাজার রান্না হয়ে গেছে, আব্বা খাই কাজেও চলে গেছে। তো চলে গেছে তো কি হয়েছে, রাতে এসে আমার সাথে খাবে। রাতেও খাবে না, এটাই হলো সমস্যা। তোমার স্বামী চলে গেছে না আব্দুল, এখন তোমারে কিরাম করে গর্তে বাইর করা যায় সেটা দেখতেছি। স্যারের সামনে আধা ঘন্টা ঘোরাঘুরি করে কান্না করতে হবে, যেন কান্নার অভিনয়টা আসল মনে হয়। কুকুর শিয়ালা তোমার সাথে অনেক ভালো মানুষ। হ্যাঁ আমি তো কুকুর শিয়াল, আমি তার চেয়েও খারাপ। এটা চিটার, এটা অসভ্য, এটা বাটপার। এই চাল করে কে কি কয় আমার দেওয়ার বিষয় না। আমি বাজারে যাব, আমার কাজ আছে, আমার কাজে যাইতে হবে। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল ছাড়া পরোটা, জোশ তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা।